আমাদের রোডের পারমিশন ছিল, আর্মি দিয়েছিল, তারপরে পুলিশের পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিল। তখন তারা সাজেশন দিয়েছে যে এখানে নামাজটা হতে গেলে ভালো, সেই জন্য যে এখানে নামাজটা আমরা করছি। শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পরই কলকাতার ঐতিহাসিক রেড রোডে এবার হলো না ঈদের নামাজ। ১০০ বছরেরও বেশি সময় ধরে যে সড়ক লাখো মুসল্লির ঈদ জামাতের সাক্ষী ছিল, সেখানে এবার নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। ১৯১৯ সাল থেকে চলে আসা ঐতিহ্য ভেঙে ঈদের প্রধান জামাত সরিয়ে নেওয়া হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। নিরাপত্তার কারণ দেখালেও এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, উদ্বেগ আর আবেগের মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন সময়ের দাবি, আবার কারো চোখে এটি সংখ্যালঘু মুসলিমদের সাংস্কৃতিক পরিসর সংকুচিত হওয়ার ইঙ্গিত। রেড রোডের শূন্যতা তাই এবার শুধু একটি স্থান বদলের গল্প নয়, বরং ইতিহাস, রাজনীতি আর সহানুভূতিরও এক নতুন বাস্তবতা। কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক রেড রোড, একদিকে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর, অন্যদিকে রাজভবন, হাইকোর্ট, বিধানসভা আর ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ এলাকার সংযোগস্থল। বছরের পর বছর এই সড়ক শুধু প্রশাসনিক কিংবা ক্রীড়াঙ্গনের পরিচয় বহন করেনি, বরং দুই ঈদে পরিণত হয়েছিল লাখো মুসল্লির মিলন মেলায়। কিন্তু ১ শতাব্দীরও বেশি সময়ের সেই ঐতিহ্যে এবার ছেদ পড়েছে। এবারের ঈদুল আজহার নামাজ আর হয়নি রেড রোডে, পরিবর্তে প্রায় ৫০০ মিটার দূরের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হয়েছে ঈদের প্রধান জামাত। আর এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা, বিতর্ক আর মিশ্র প্রতিক্রিয়া। খেলাফত কমিটির আয়োজনে অনুষ্ঠিত রেড রোডের ঈদ জামাতকে দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম বৃহৎ ঈদ জামাত হিসেবে দেখা হতো। কলকাতা শহর, পার্শ্ববর্তী জেলা, এমনকি বাংলাদেশ থেকে বেড়াতে যাওয়া বহু মানুষও প্রতি বছর এই জামাতে অংশ নিতেন। মুসলিম সম্প্রদায়ের কাছে এটি শুধু ধর্মীয় আয়োজন নয়, ছিল আবেগ, ঐতিহ্য আর পরিচয়েরও একটি অংশ। এবার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে রেড রোডের ঈদের জামাত নিয়ে আপত্তি তোলে প্রশাসন, কারণ পুরো এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন। প্রশাসনের পক্ষ থেকে তখনই ইঙ্গিত দেওয়া হয়েছিল ভবিষ্যতে ঈদের জামাতের জন্য বিকল্প স্থান নির্ধারণ করা হতে পারে। শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন হলো এবছর। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করেনি, তবে আয়োজকরা জানিয়েছেন প্রশাসনিক সিদ্ধান্ত মেনেই নতুন স্থানে জামাত আয়োজন করেছেন তারা। সরকার বলছে কি রাস্তা ব্লক করে কিছু করা যাবে না। আজকে আমাদের পালা আছে, কালকে অন্য পালা হবে, সেটা রিয়াকশন আমরা দেখি। ইতিহাস বলছে ১৯১৯ সাল থেকে রেড রোডে নিয়মিত ঈদের নামাজ আদায় করে আসছিলেন মুসলিমরা। ফলে ১ শতাব্দীরও বেশি পুরনো এই ধারাবাহিকতা বন্ধ হওয়াকে ঐতিহ্যের ক্ষতি হিসেবে দেখছেন অনেকেই। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের একাংশের দাবি, সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্তে সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে কোরবানির পশু জবাই নিয়ে সরকারের নির্দেশনা নিয়েও ক্ষোভ রয়েছে অনেকের মধ্যে। বহু মানুষের কাছে রেড রোডের ঈদ জামাত ছিল এক বিশেষ অভিজ্ঞতা, যা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং কলকাতার বহু সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতীক। ১ শতকের পুরনো সেই ইতিহাসে এবার নতুন অধ্যায় যুক্ত হলো। কিন্তু এই পরিবর্তন সাময়িক নাকি স্থায়ী, তা নিয়ে বাড়ছে জল্পনা। রায়হান কবির, শুভ্র, ৭১।